বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি আয়াত শোনাতে চাই যে আয়াত মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়, যে আয়াত শুনলে ঈমান জেগে ওঠে, যে আয়াত শুনলে চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়। এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন মুমিনদের জন্য। শুনুন মন দিয়ে। তোমরা কি এখনও সেই সময়ে পৌঁছাওনি যে সময়ে মুমিনদের হৃদয় আল্লাহর শ্রমণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে নরম হয়ে যাবে? সূরা আল হাদিদ আয়াত 16। এই আয়াতটি কোনো কাফিরকে উদ্দেশ্য করে নয়। এই আয়াতটি নামাজ না পড়া মানুষকেও নয়। এই আয়াতটি সরাসরি আমাদেরকেই প্রশ্ন করছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, তোমরা কি এখনও সেই সময়ে পৌঁছাওনি? ভাই ও বোনেরা, এই প্রশ্নের ভেতর আছে কত গভীর ব্যথা, কত দয়া, কত ভালোবাসা। আল্লাহ যেন বলছেন, আমি তোমাকে কুরআন দিয়েছি, আমি তোমাকে ইসলাম দিয়েছি, আমি তোমাকে ঈমান দিয়েছি, তবুও কি তোমার হৃদয় এখনও নরম হলো না? আমরা অনেকেই মুসলিম, কিন্তু আমাদের হৃদয় অনেক সময় শক্ত হয়ে যায়। আজান শুনি কিন্তু মন নড়ে না, কুরআন পড়ি কিন্তু চোখ ভেজে না, মৃত্যু দেখি কিন্তু জীবন বদলায় না। এটাই হলো কঠিন হৃদয়ের লক্ষণ। আর এই আয়াতে আল্লাহ সেই হৃদয়ের কথাই বলছেন। আল্লাহ বলছেন, মুমিনদের হৃদয় নরম হয়ে যাবে। হৃদয় নরম হওয়া মানে কি? হৃদয় নরম হওয়া মানে নামাজে দাঁড়ালে আল্লাহকে অনুভব করা। হৃদয় নরম হওয়া মানে গুনাহ করলে বুকের ভেতর ব্যথা লাগা। হৃদয় নরম হওয়া মানে কুরআন শুনলে নিজের ভুল চোখে পড়া। যে হৃদয় নরম নয় সেই হৃদয় ধীরে ধীরে মৃত হয়ে যায়। ভাই ও বোনেরা, আল্লাহ এই আয়াতে আরও বলেন, আল্লাহর শ্রমণে। আল্লাহর শ্রমণ ছাড়া হৃদয় কখনো জীবিত থাকে না। আপনি যদি টাকা চান, কষ্ট করতে হবে। আপনি যদি শরীর ভালো রাখতে চান, খেয়াল রাখতে হবে। ঠিক তেমনি আপনি যদি হৃদয় জীবিত রাখতে চান, তাহলে আল্লাহকে শ্রমণ করতে হবে। জিকির ছাড়া, নামাজ ছাড়া, কুরআন ছাড়া হৃদয় ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। এই আয়াতে আরও বলা হয়েছে, এবং যেই সত্য নাজিল হয়েছে তার কারণে। এই সত্য কি? এই সত্য হলো আল কুরআন। কুরআন শুধু পড়ার জন্য নয়, কুরআন হলো হৃদয় বদলানোর জন্য। যে কুরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে সে আলোর সাথে সম্পর্ক ছিন্ন করে, আর অন্ধকারে থাকলে হৃদয় শক্ত হবেই। এই আয়াত আমাদের সাবধান করে দেয়, আগের উম্মতেদের মতো যেন আমরা না হই। তারা কিতাব পেয়েছিল কিন্তু অবহেলা করেছিল, ফলে তাদের হৃদয় শক্ত হয়ে গিয়েছিল। আজ আমাদের অবস্থা কি? আমাদের ঘরে কুরআন আছে কিন্তু খোলা হয় না। আমাদের ফোনে কুরআন অ্যাপ আছে কিন্তু সময় দেওয়া হয় না। আমাদের পরিচয় মুসলিম কিন্তু আচরণে ইসলাম নেই। এই আয়াত শোনার পর নিজেকে প্রশ্ন করুন, আমি শেষ কবে আল্লাহকে ভয় পেয়েছি? আমি শেষ কবে গুনাহ করে কেঁদেছি? আমি শেষ কবে কুরআন পড়ে থেমে গেছি? যদি উত্তর না আসে, তাহলে এই আয়াত আমার জন্য, আপনার জন্য। কিন্তু ভাই ও বোনেরা, এই আয়াত শুধু ভয়ের নয়, এই আয়াত আশার। কারণ আল্লাহ প্রশ্ন করছেন, আর আল্লাহ যখন প্রশ্ন করেন তখন দরজা এখনও খোলা থাকে। আজও যদি আপনি ফিরে আসেন, আল্লাহ আপনাকে গ্রহণ করবেন। আজও যদি আপনি তওবা করেন, আল্লাহ আপনার হৃদয়ে নরম করে দেবেন। এই আয়াত আমাদের জাগিয়ে দিতে এসেছে। আজ যদি হৃদয় শক্ত হয়, আজই কুরআনের কাছে ফিরে আসুন। আজই সিজদায় মাথা রাখুন। আজই বলুন, হে আল্লাহ, আমার হৃদয় নরম করে দিন। কারণ আল্লাহই মৃত হৃদয়কে জীবিত করেন। তোমরা কি এখনও সেই সময়ে পৌঁছাওনি? আসুন আজই পৌঁছে যাই। আল্লাহ আমাদের সবাইকে নরম হৃদয় দান করুন। আমিন।